ডুওলিঙ্গো ইন 2025 2025 চলে এসেছে। আপনাকে নতুন বছরে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনি আপনার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, পরিবার পরিজন নিয়ে, বন্ধু-বান্ধব নিয়ে ভালো আছেন। তো 2025 ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে হবে। তো আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কোথা থেকে শুরু করবেন, ডুওলিঙ্গোতে নতুন কি আপডেট আসলো, কেন আসলো, কিভাবে আসলো, কিভাবে আমরা সেটার সাথে অ্যাডাপ্ট করব এবং প্রস্তুতি কিভাবে নিব। আমি ইংরেজিতে দুর্বল, আমি কি ডুওলিঙ্গো পারবো কিনা। আমি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু আইএলটিএসটাকে কঠিন মনে হচ্ছে এখন। আমি কি ডুওলিঙ্গো করতে যাচ্ছি, পারবো কিনা, কিভাবে শুরু করব, এই ধরনের অনেক কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি পিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। আপনি যদি ডুওলিঙ্গো মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি ফ্রিতে ডুওলিঙ্গো প্র্যাকটিস করতে চান, সেটা লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করতে হবে, ডুওলিঙ্গো প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালসের দরকার, ডুওলিঙ্গো আপনার হচ্ছে টেস্টের সেন্টার দরকার, কন্ট্যাক্ট উইথ আস। আমরা আছি আপনার সাথে, কোনো সমস্যা নেই। এবার চলে আসি। দেখুন 2025 জানুয়ারি, নর্মালি ডুওলিঙ্গোতে যে আপডেটটা আসে সেটা আসে হচ্ছে এপ্রিলের দিকে। তো জানুয়ারিতে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে আপনার 2024-এর শেষের দিকে সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করতে হয়। আগে শুধুমাত্র আপনার ল্যাপটপের অথবা পিসির যে ওয়েব ক্যামটা ছিল সেটা দিয়ে আপনাকে দেখা হতো। এখন আপনার স্মার্টফোনকেও আপনার সেকেন্ডারি ক্যামেরা হিসেবে হয়তো আপনার ডান পাশে অথবা আপনার বাম পাশে সেট করতে হবে, আপনি যে টাইপ করছেন সেটা দেখার জন্য। তো এটা হচ্ছে এখন আপডেট। আর কোয়েশ্চেন টাইপেও কিছু আপডেট এসেছে। যেমন আগে আপনার হচ্ছে লিসেন দেন স্পিক, শুনে প্রশ্নের উত্তর দিতে হতো, সেটা আসতো 2টা, এখন আসে 1টা। আগে আপনার হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রাইটিং বলে একটা পার্ট ছিল, সেখানে ফলো আপ একটা কোয়েশ্চেন ছিল 3 মিনিটসের জন্য, কিন্তু এখন আর সেটা নেই। তো এই ধরনের আপডেট যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে আসছে এবং সেগুলোর ডিটেইল লেসন আমাদের চ্যানেলে আছে। এখন আসি, আমাদের প্রিপারেশন শুরু করতে হবে। কোথা থেকে শুরু করব? দেখুন, যেহেতু ডুওলিঙ্গো একটা কম্পিউটার বেসড টেস্ট, সুতরাং আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে কম্পিউটার নিয়ে নাড়াচাড়া শুরু করে টাইপিং করা, তারপরে হচ্ছে মাউস কিভাবে নাড়াচাড়া হবে। আমি জানি যে আমাদের যারা ইয়াং জেনারেশনের মানুষ তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যারা একটু আগের জেনারেশন, বিশেষ করে 90s জেনারেশন, যারা হচ্ছে ডুওলিঙ্গো দিতে চাচ্ছেন কোনো কারণবশত মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য, সেই ক্ষেত্রে আপনারা একটু কম্পিউটারটাকে দেখুন, ল্যাপটপটা একটু নাড়াচাড়া করুন এবং হচ্ছে পরিচিত হন। একেবারে অপরিচিত হলে আপনার জন্য ডুওলিঙ্গো টেস্ট দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো সবার আগে কাজ হচ্ছে এটা, কম্পিউটার লিটারেসিতে একটু আপডেট হন। বিষয়টা এরকম না, অনেকে আমাকে এটা জিজ্ঞেস করে, স্যার স্ক্রিন দেখে কি টাইপিং করতে হবে? ইয়েস, আপনি স্ক্রিন কিবোর্ড দুইটাই দেখে টাইপিং করতে পারবেন। আমাদের ভিতরে একটা ধারণা টাইপিং মানেই হচ্ছে কিবোর্ড না দেখে স্ক্রিন দেখে টাইপিং করতে হবে, হাত অটোমেটিক চলতে হবে, কিন্তু পরীক্ষার সময় আপনি কিবোর্ড দেখেও টাইপিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডুওলিঙ্গোতে টোটাল 12 থেকে 13 রকমের কোয়েশ্চেন টাইপ আছে। আপনার প্রথম ধাপ, আমাদের চ্যানেলে চলে যান, ডুওলিঙ্গো রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং সবগুলোর জন্য আলাদা আলাদা আপনার প্লেলিস্ট আছে। প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন আছে এবং প্রত্যেকটা ক্লাসের সাথে প্র্যাকটিস ম্যাটেরিয়ালসও দেওয়া আছে। আপনারা ভিডিও ডেসক্রিপশনে গেলে ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখানে যান, কোয়েশ্চেন টাইপগুলো আগে ভালো করে জানুন, দেখুন, বুঝুন এবং প্র্যাকটিস ম্যাটেরিয়ালসে যেয়ে প্র্যাকটিস করুন। এভাবে যখন আপনার সবগুলো কোয়েশ্চেন টাইপের প্র্যাকটিস শেষ হয়ে যাবে, তারপরে আপনি যাবেন হচ্ছে ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে 2 ধরনের প্র্যাকটিস টেস্ট দেওয়া যায়। একটা হচ্ছে ফুল প্র্যাকটিস টেস্ট, আপনি একসাথে দিতে পারবেন। আরেকটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ ধরে ধরে আলাদা আলাদা প্র্যাকটিস করতেও পারবেন, সেটারও একটা ব্যবস্থা ডুওলিঙ্গো নিয়ে এসেছে। তো এই হচ্ছে 2 ধরনের প্র্যাকটিস। তো প্র্যাকটিস করে দেখুন আপনার স্কোর কত আসছে। যদি দেখেন আপনার টার্গেটেড স্কোরের কাছাকাছি আছে, সাপোজ আপনার টার্গেটেড স্কোর হচ্ছে 120, আপনার 105-10 আসতেছে, তাহলে আমি বলবো যে আরও 15-20টা প্র্যাকটিস টেস্ট দেন এবং প্র্যাকটিস ম্যাটেরিয়ালসগুলো আরেকবার প্র্যাকটিস করে আসেন। দেখবেন আপনার একটা মোটামুটি পর্যায়ে চলে আসছে। আর যদি দেখা যায় যে আপনার টার্গেট 120, আপনার আছে 80-90, সেক্ষেত্রে হচ্ছে আপনার বেসিক ইংরেজিতে প্রবলেম আছে, সেক্ষেত্রে কোথায় যাবেন? তার জন্য যেটা কাজ সেটা হচ্ছে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন। দেখবেন হচ্ছে যে আপনার স্পোকেন ইংলিশের জন্য বেসিক, রাইটিংয়ের জন্য বেসিক, সবগুলোর জন্য আলাদা আলাদা বেসিক দেওয়া আছে। তো সেখানে চলে যান, সবগুলো আগে ভালো করে দেখুন, বুঝুন এবং জানুন। সবগুলো ভালো করে দেখে তারপরে হচ্ছে আপনার প্রিপারেশন নিন। সবগুলো লেসন দেখে, প্রত্যেকটা লেসনের সাথে আলাদা আলাদা পিডিএফ আছে, সবগুলো ভালো করে দেখে বুঝে জেনে তারপরে হচ্ছে যে আপনি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিন। দেখবেন আপনার ডুওলিঙ্গো প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এবার ডুওলিঙ্গো রেজিস্ট্রেশন করার জন্য কি দরকার? দেখুন, ডুওলিঙ্গো রেজিস্ট্রেশন করার জন্য কিছুই দরকার নেই, শুধুমাত্র আপনার ডুয়েল কারেন্সি কার্ড দরকার। যদি আপনার এই সমস্যা থাকে
ডুয়াল কারেন্সি কার্ড আপনার কাছে নেই, তাহলে প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, আমরা আপনার হচ্ছে পেমেন্ট করে দিব, কোনো সমস্যা নেই, ইট উইল বি ফাইন। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন করার 21 দিনের ভিতরে আপনার পরীক্ষা দিতে হবে, দিস আর রুলস। এবং ডুওলিঙ্গো এক্সামে কিন্তু আপিল করার সুযোগ আছে যদি আপনার রেজাল্ট ইনভ্যালিড হয়, কিন্তু স্কোর চেঞ্জ করার জন্য কোনো ধরনের কোনো অপশন ডুওলিঙ্গো দেয়নি। ওরা যা দিবে তাই স্কোর, সেটাতে আপনি হচ্ছে চ্যালেঞ্জ করতে পারবেন না, বা এই ধরনের কোনো সুযোগ নেই, বা রি এক্সামাইন করার জন্য কোনো চান্স নেই, যেটা আইএলস বা টোফেলে থাকে, কিন্তু আপনার হচ্ছে ডুওলিঙ্গোতে সেই চান্সটা নেই। তবে হ্যাঁ, যদি আপনাকে ইনভ্যালিড দেয় সেটার এগেনস্টে আপনি আপিল করতে পারবেন, সেটা সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি যে পরীক্ষা দেওয়ার জন্য আপনার একটা মোটামুটি লেভেলের একটা আপনার কনফিগারেশনের পিসি কোরাই 3 থেকে শুরু হয়, মোটামুটি হলেই হবে। আর হচ্ছে একটা রিলায়েবল নেট কানেকশন, যদি আপনার ব্রডব্যান্ড কানেকশন না থাকে তাহলে মোবাইলকেই আপনি হচ্ছে মোবাইলে নেট কানেক্ট করে তারপর হটস্পট চালু করে ল্যাপটপে কানেক্ট করে দিতে পারেন, তো এই ধরনের সুযোগ আছে। তো চেষ্টা করবেন পরীক্ষাটা লেট নাইটে দেওয়ার জন্য, একটু দেরিতে, যাতে হচ্ছে সবাই মোটামুটি ঘুমিয়ে যায়, নেটের উপরে একটু চাপ কমে এবং আপনি যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারেন। আর অনেকে প্রশ্ন করে যে পরীক্ষা দেওয়ার সময় যদি হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় তাহলে কি প্রবলেম হবে কেন? এই ধরনের কোনো ইস্যু অ্যাকচুয়ালি আসবে না। যদি কোনো কারণবশত চলেও যায়, আপনার হচ্ছে আবার প্রথম থেকে শুরু করার সুযোগ দেওয়া হবে, তবে সেটা একবার বা দুইবার, তিনবার চারবার হয়ে গেলে আবার একটু প্রবলেম আছে। তো এই ইস্যুগুলো চলে আসতেছে। আর আপনার পরীক্ষা দেওয়ার সময় আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মেইন কপি, অথবা এনআইডি বা স্মার্ট কার্ডের মেইন কপি, অথবা আপনার পাসপোর্টের মেইন কপি। তো খেয়াল রাখবেন যেখানে আপনার হচ্ছে নামের বানান টানান সব কিছু ঠিকঠাক মতো আছে, ভুল নেই, এরকম যেন কিছু সিলেক্ট আপনি করেন। এখন কথা হচ্ছে, আপনি যদি আপনার নামের বানান ভুল যেটা সেটা যদি সিলেক্ট করেন, তাহলে আপনি যখন সার্টিফিকেট পাবেন সেটা তো সেম জিনিসই চলে আসবে। তো ডুওলিঙ্গোর স্কোরিং 0 to 160 এর ভিতরে হয়ে থাকে। তো মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স শুরু হয়ে যায় 110 থেকেই, তবে 120 হলে সেফ জোন, মোটামুটি আপনি সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন, আশা করি সমস্যা হবে না। এবং ডুওলিঙ্গোর স্কোর সবসময় হচ্ছে রাউন্ড 5-এ হয়ে থাকে, যেমন 105, 110, 115, 120, 125 এরকম। কখনোই আপনার হচ্ছে 92 বা 93 অথবা হচ্ছে আপনার 107, 108 এরকম শুনবেন না, অল টাইম রাউন্ড 5-এ থাকবে। তো এখানে আপনার হচ্ছে প্রথমে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিংয়ে আপনার হচ্ছে হয়ে থাকে। তো সেটা আপনি কিভাবে জানবেন কোন কোয়েশ্চেন টাইপের কোনটা, সেটার জন্য আপনি হচ্ছে ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে প্র্যাকটিসে যে কুইক প্র্যাকটিসে যাবেন, দেখবেন লিসনিং, রিডিং, রাইটিং ভাগ ভাগ করে দেওয়া আছে কোনটা কোন কোয়েশ্চেন টাইপের জন্য। তো এগুলো আপনি হচ্ছে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখলেন। এরপরে আসেন, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে স্কিল বেসড টেস্ট। যেমন প্রথমে লিটারেসি, এটা হচ্ছে রিড অ্যান্ড রাইট, তারপর হচ্ছে কম্প্রিহেনশন, রিড অ্যান্ড লিসেন, তারপরে হচ্ছে আপনার কনভারসেশন, স্পিক অ্যান্ড লিসেন, তারপরে হচ্ছে আপনার প্রোডাকশন, স্পিক অ্যান্ড রাইট। তো এইভাবে আপনাকে হচ্ছে স্কোরিং করা হবে। তো এর উপরে ভিত্তি করে আপনার প্রিপারেশন নিতে হবে। তো আশা করি আপনাকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যু থাকে, প্লিজ কমেন্ট, ভিডিও কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। উই ফলো দ্য থিম লার্ন ডুওলিঙ্গো উইথ ফান। ডুওলিঙ্গো শিখুন মজার সাথে। এবং ডুওলিঙ্গো যখন প্রিপারেশন করবেন, একটা টার্গেট রাখবেন মাথায়, সেটা হচ্ছে আমার বেসিক ইংরেজির যে প্রবলেম সেটাও যেন এখান থেকে দূর হয়ে যায়। এই টার্গেটটা মাথায় রেখেই প্র্যাকটিসটা করবেন। যাই হোক, এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। Let's meet with some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.